মা সন্তানের এই কান্না খুশির। মায়ের হাত থেকে মঞ্চে সেরা অভিনেতার সম্মাননা নিলেন আরশ খান। আর তাদের এই অনুভূতি যেন চোখ ছুঁয়ে গেল সবার। আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি, আর আমি চাই আপনারা আমার খুশিটা ভাগ করে দেন। আমি এই অ্যাওয়ার্ডটা উৎসর্গ করতে চাচ্ছি তাদের জন্য যারা আসলে আমাকে সাহসটা দিয়েছে, শক্তিটা দিয়েছে এখানে দাঁড়ানো, যারা দিনের পর দিন আমার পথে কাঁটা দিয়ে রেখেছেন, যারা দিনের পর দিন বিভিন্নভাবে আমাকে আটকানোর চেষ্টা করেছেন। আপনারা সেদিন এসব চেষ্টা করেছিলেন বলেই আমি সাহসটা পেয়েছি, আরো বেশি পরিশ্রম করেছি। দেশের জাতীয় গণমাধ্যমে কর্মরত বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ সিজেএফবির ২৪তম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চোখে পড়েছে এমন নানা মুহূর্ত। শুক্রবার সন্ধ্যায় যে আয়োজন বসে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে, সেরা অভিনয়শিল্পী, সঙ্গীতশিল্পী কিংবা বিনোদন অঙ্গনে নানা ক্ষেত্রে অবদান রাখায় এদিন সম্মাননা ওঠে অনেকের হাতে। নায়িকা পরিমণি, তানজিন তিশা, তাসনুভা তিশা, জিয়াউল হক পলাশ কিংবা হালেদ তানজিম সাইয়ারা তটিনী, সবার হাতেই ওঠে সম্মাননা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যেভাবে সবাই আমাকে হেল্পটা করেছে কাজের জন্য, মেন্টালি এবং শুটিংয়ে যাওয়ার জন্য যেই ধরনের প্রস্তুতি থাকে সব কিছুতে আমাকে হেল্প করেছে আমার পুরো টিম। আসলে এই অ্যাওয়ার্ডটা আমার পুরো টিমের। লাস্টের জন্য হচ্ছে আমি মেরিলো অ্যাওয়ার্ড পেয়েছি, and this is the second time I am getting this award for the same project. দীর্ঘ ক্যারিয়ারে সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখার জন্য এবারের আসরে স্পেশাল অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় সঙ্গীতশিল্পী বেবী নাজনীন এবং চিত্রনায়িকা পূর্ণিমার হাতে। আমাদের বাংলাদেশটাকে সুন্দর করে যেমন করে সাজাতে চাই, তেমন করে সাংস্কৃতিক ইন্ডাস্ট্রিটাকে ধীরে সাজাতে চাই, যেন ভবিষ্যতে আরও সমৃদ্ধ সংস্কৃতি সমৃদ্ধ হয়। 25 বছরের যাত্রাটা আসলে এত সহজ নয়। এই 25 বছরের পথ চলার সাথে যেভাবে আমার জীবনটা চলছিল, আমার ক্যারিয়ার চলছিল, সেভাবে আমার তখন থেকে নিয়ে এখন পর্যন্ত সাংবাদিক ভাই বোনেরা আমার সাথে ছিলেন, আমার পাশে ছিলেন, তাদের সাপোর্টে আজকে এই পূর্ণিমা এই জায়গায় দাঁড়িয়ে আছে। সাংবাদিকতার পাশাপাশি সঙ্গীতাঙ্গনে প্রতিবাদ ছাপ রাখায় সম্মাননা ওঠে গীতিকার জনি হকের ঝুলিতে। নাট্যকার হিসেবে সম্মাননা পেয়েছেন আহমেদ তাওকির, অপূর্ণ রুবেল। সেরা গীতিকার সমালোচক বিভাগে পুরস্কার পেয়েছি। এটা কখনো মেঘ কখনো বৃষ্টি নামের একটা নাটকের জন্য গানটা লিখেছিলাম। গানটার শিরোনাম তোমার চুলে। নাটকটা পরিচালনা করেছিলেন মোহাম্মদ মুস্তাফা রাজ। তো রাজ আমাকে গানটা লেখার সুযোগ দিয়েছিলেন, গল্পটা শেয়ার করেছিলেন। এই জায়গায় এত এত আলো ঝলমলে মঞ্চে আমরা অ্যাওয়ার্ড গ্রহণ করার বিষয়টাই আসলে আনন্দের। আমার কাছে মনে হয়েছে যে আমি আমার জীবনের, এবং বলে রাখা দরকার যেটা জীবনের প্রথম কোনো অ্যাওয়ার্ড। যে কোনো স্বীকৃতি আসলে তো অবশ্যই আনন্দের, অনুপ্রেরণার। আর তারপরে আমরা যারা লেখালেখি করি, বেসিক্যালি তো আসলে গল্প লিখতে বা মূল লেখা তো এগুলোই, এর পাশাপাশিও তো আমরা আসলে সাংবাদিকতা করি। আবার এই সাংবাদিকদের এই সংগঠন থেকে যদি আবার মূল লেখার জন্য পুরস্কার আসে, এটা খুবই আনন্দের। অ্যাওয়ার্ড আর অনুভূতি প্রকাশের ফাঁকে ফাঁকে চলে তারকাদের নানা পরিবেশনা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।